কেমন আছো বন্ধুরা? আমি ব্রততী, বিবিধ ব্রততী আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ মহা অষ্টমী। এই মহা অষ্টমীর আগের ভিডিওতে তোমরা দেখেইছো আমরা দীঘার সমুদ্রে সকাল থেকে কীরমভাবে মজা করেছি। এখন আমরা চলে এসেছি দীঘার নতুন উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দির দর্শন করতে। এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে, দীঘার প্রথম উদ্বোধন করা জগন্নাথ দেবের মন্দির। এই মুহূর্তে এখন সূর্যাস্তের সময়। এখন সূর্যাস্তের জন্য আকাশটা ম্লান হয়ে গেছে, আকাশের রঙটা। আমরা সবাই একটা নির্দিষ্ট স্থানে সমস্ত জুতো, সমস্ত মোবাইলের ইকুইপমেন্ট যত সমস্ত আছে, ক্যামেরা, কিছু এখানে অ্যালাউ নয়, বড় ব্যাগও অ্যালাউ নয়, সব কিছু রেখে এখানে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য চলেছি। খুব ভালোভাবেই চেকিং ব্যবস্থা সম্পন্ন হলো। প্রত্যেকের কাছ থেকেই ক্যামেরা, ভালো ক্যামেরা, এমনকি ব্লগ করার জন্য যা সমস্ত ইকুইপমেন্ট দরকার সমস্ত কিছুই এনারা আলাদাভাবে সরিয়ে রাখলেন, সেগুলো নিয়ে প্রবেশ নিষেধ। আমার কাছ থেকেও গিম্বলটাকে নিয়ে নেওয়া হলো, তাই গিম্বল ছাড়াই আমাকে শ্যুট করতে হচ্ছে, শুধু মোবাইল দিয়েই। তাই অনেক জার্ক এলেও কিছু করার নেই। এই বিশাল আকারের দ্বারটি হলো মন্দিরের প্রবেশদ্বারের প্রথম দ্বার। ঠিক পুরীর জগন্নাথ মন্দিরেও যেমন মেন মন্দিরে প্রবেশের আগে অনেকগুলি দ্বার অতিক্রম করতে হয়, এই মন্দিরেও সেইভাবেই তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমরা মন্দিরের প্রথম দ্বার দিয়ে এখন প্রবেশ করছি। প্রবেশের ঠিক পরেই সামনেই রয়েছে মন্দিরের দুই দিকে দুটি জলাশয়। জলাশয়গুলি খুবই সুসংরক্ষিত এবং পদ্ম ফুল দিয়ে, পদ্ম উদ্ভিদ দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত। আর এর ঠিক সামনেই রয়েছে মন্দিরের দ্বিতীয় দ্বার। খুবই সুন্দরভাবে সুশৃঙ্খলাবদ্ধতা অনুসরণ করে মন্দিরের দ্বিতীয় দ্বারটিও প্রবেশ করে এলাম। এরপর সামনেই রয়েছে প্রধান যে মন্দির, তার প্রবেশদ্বার। আজ মহা অষ্টমীর সন্ধিক্ষণ। এই সন্ধ্যাবেলায়, মহা অষ্টমীর এই সন্ধ্যাবেলায় যে এত মানুষের, এত দর্শনার্থীর যে সমাগম ঘটেছে এই জগন্নাথ মন্দির দর্শন করার জন্য, তা তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারছো। এটাই হলো জগন্নাথ মন্দিরের মূল মন্দির। কি অপূর্ব লাগছে সোনালি আভাতে। এই জগন্নাথ মন্দিরের হাইট 213 ফুট। এই মন্দির নির্মাণের জন্য রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথরের ব্যবহার করা হয়েছে। ফাইনালি জগন্নাথ মন্দিরে পৌঁছালাম। হ্যাঁ, কি বলছিস? দীঘা জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবকে উৎসর্গ করা এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। এই মন্দিরে পূজিত দেবতা হলেন জগন্নাথ দেব, যা বিষ্ণুর একটি রূপ। এই মন্দিরটি
ওয়েস্ট বেঙ্গলের সমুদ্র সৈকত শহর দীঘাতে অবস্থিত। 2022 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়ে যায়। 2025 সালের 30শে এপ্রিল এই মন্দিরটি উদ্বোধন করা হয়ে থাকে। বর্তমান মুখ্যমন্ত্রী দীঘায় পুরীর আদলে এই জগন্নাথ মন্দিরটি তৈরি করার কথা ঘোষণা করেছিলেন। প্রথমে দীঘার সমুদ্রের ধারে পুরানো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির করার কথা বলা হয়েছিল, কিন্তু পরিবেশগত নিষেধাজ্ঞায় সেখানে মন্দির নির্মাণ করা যায়নি। পরে দীঘা রেল স্টেশনের পাশে জমিতে মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য প্রায় 20 একর জমি প্রদান করেছেন। মন্দিরটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে হেডকোকে। কলিঙ্গ স্থাপত্যের আদলে এই পুরো মন্দির এলাকাটা তৈরি করা হয়েছে। অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে এই মন্দির নির্মাণের কাজ শুরু করা হয় এবং প্রায় 200 কোটি টাকা বরাদ্দ হয়েছিল মন্দিরটি নির্মাণের ব্যয় হিসাবে। মন্দিরটিতে প্রথমে বাস্তুপুরুষের উদ্দেশ্যে যজ্ঞ শুরু হয়, যার উদ্দেশ্য ছিল সমস্ত অপশক্তির কবল থেকে নবনির্মিত কাঠামোটিকে মুক্ত করা। এরপর শুরু হয় মহাযজ্ঞ। মন্দিরের চূড়ায় পতিতপাবন ধ্বজা উত্তোলন করা হয়, যা প্রতিদিন বিকেলে পরিবর্তন করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়তের নেতৃত্বে পুরোহিতরা নিমকাঠের তৈরি জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপর পাথরের জগন্নাথ বিগ্রহতে ইস্কনের সেবায়তরা প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করেন। একই সঙ্গে রাধা মাধবের পাথরের মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এরপর অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে শুভক্ষণে মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। সামনের প্রাঙ্গণে রয়েছে মন্দিরের পূজিত দেবতা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ব্যবহৃত কাঠের রথ। 3টে রথ রাখা আছে এখানে। এই মন্দিরটিতে বয়স্ক মানুষ এবং অসুস্থ মানুষদের কথা মাথায় রেখে হুইল চেয়ারের সুব্যবস্থাও রয়েছে। বড় শান্তির জায়গা, শান্তির জায়গা হবে মন্দির, আবার কি অশান্তির জায়গা? আর এখনো সব কিছু সেজে ওঠেনি, অনেক কিছুই বাকি আছে, তাও অনেকটাই তৈরি হয়ে গেছে। বিকেলে এসেছি, একদিকে ভালো গরমটা লাগছে না, পুরো পাথরে হিট হয়ে আছে। হ্যাঁ সেটাই, প্রচন্ড গরম। এমনিতে খুবই সুন্দর, আর ভেতরটা তো আরো সুন্দর, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। ভেতরে অ্যালাউ নয়, বাইরে সবই তুলতে পারো। সেটাই। জগন্নাথ মন্দির দর্শন করার পর আমরা আবার ওল্ড দীঘার বাজারের কাছটায় চলে এলাম। এখানে বেশ কয়েকটি দুর্গা মণ্ডপ রয়েছে, তার মধ্যে অনেকগুলোতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমরা এক একটা করে মণ্ডপ দেখতে শুরু করলাম। এই মণ্ডপ উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির অনুসরণে তার আদলে তৈরি করা হয়েছে। খুব সুন্দর ছোট্ট একটি জায়গার মধ্যে ছোট্ট থিম করে এইরকম জাঁকজমকপূর্ণ যে দুর্গাপুজো দীঘার বুকে হতে পারে তা সত্যিই জানা ছিল না। এরপর আমরা চলে এলাম ওল্ড দীঘার সি বিচে আজ মহা অষ্টমীর সন্ধ্যায় ভরপুর মেলার মতো লোক, চারিদিকে লোক একদম পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ। একটা জায়গা নেই যেখানে ফাঁকা রয়েছে। মহা অষ্টমীর সন্ধ্যাটা শুরু করলাম একটা চটপটা পাপড়ি চাটের সাথে।
बोलो बोलो आप कंधा करोगे ওল্ড দীঘা সি বিচের মধ্যে এটি হলো বিশ্ব বাংলা পার্ক। এটি খুব ফেমাস, ক্লিন, সুরক্ষণাবেক্ষণ করা একটি স্থান। এখানে বিশ্ব বাংলা আইকনিক থিমের সাথে ওয়েস্ট বেঙ্গলের সংস্কৃতির প্রচার, স্কাল্পচার, হস্তশিল্প সব কিছুরই সমন্বয় এখানে লক্ষ্য করা যায়। বিভিন্ন রকমের মিউজিক্যাল ফাউন্টেনও রয়েছে, উন্মুক্ত সুন্দর সামুদ্রিক দৃশ্য রয়েছে, নানাবিধ ফুড স্টল রয়েছে, সি ফুডস রয়েছে, সব কিছুই রয়েছে। এছাড়া অনেক রকমের ঝিনুক শামুকের তৈরি নানা রকমের কাজ, নানা রকমের জুটের তৈরি জিনিস সব কিছুই এখানে স্টল রয়েছে, সব কিছু বিক্রিও হচ্ছে। কোনো প্রবেশ মূল্য এই পার্কে থাকে না। আর রঙিন আলোতে মাতোয়ারা সন্ধ্যার আকর্ষণ এই জায়গাটাকে আরও আকর্ষিত ও মুগ্ধ করে দেয় পর্যটকদের কাছে। অষ্টমীর সন্ধিক্ষণে এই সন্ধ্যায় কি পরিমাণ জনসমুদ্র যে নেমে গেছে দীঘার সমুদ্র সৈকতে তা শুধু তোমরা দেখো একবার। দীঘার সমুদ্র সৈকতে প্রতি সন্ধ্যায় ভিড় থাকে, কিন্তু আজ যে অস্বাভাবিক রকমের ভিড় হয়েছে তা আর বলার উপেক্ষা রাখে না। জনস্রোত নেমে গেছে, জনজোয়ার নেমে গেছে, মেলা বসে গেছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর এইরকম আরও ভিডিও দেখতে চাইলে পেজটাকে ফলো করে দেবে। সবাই খুব ভালো থাকবে।